সমসাময়িক বিষয়ে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দাবি করেন নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে জানান তিনি। বড় বড় শহরের কথা খোঁজখবর নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কের লোকের গাড়ি আছে, বাড়ি আছে। নিউ ইয়র্ক শহরে কত লোক হত্যা হয় ইয়ারলি, একটা পরিসংখ্যান দেন তো দেখি কেউ। তো ওদের হলো ওই সমস্যা, আমার আবার এই সমস্যা নেই। আমাদের এখানে সমস্যা আনএমপ্লয়মেন্ট, ওভার পপুলেশন। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। আমি গতকালই এই কথাটা বলছি। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় 80 থেকে 90 হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল। 80 থেকে 90 হাজার লোক রিক্রুটেড হয়েছে। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শহরের প্রধান সমস্যা যানজট, তা স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারায় দায় নিতে নারাজ ডিএমপি। ব্যর্থতা স্বীকার না করলেও নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা, তা স্বীকার করলেন সংবাদ সম্মেলনে। একদিনে বা এক মাসে আমরা এটা করতে পারবো না। আমরা এখন আগে দেখেন, আগের পরিসংখ্যান 2 মাস আগের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তিত কিনা এটা দেখেন। আগে কি হয়েছে সেটি না দেখে বর্তমানে জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আপনি থানায় যে জিডি করলেন, এইটার রেসপন্স টাইমটাকে আমি কমায় আনতে চাই। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।